হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আমরা ওয়েস্ট বেঙ্গল হেড টিচার্স অ্যাসোসিয়েশন মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর মাধ্যমিক সাজেশান এমসিকিউ পার্টির জ্যামিতি আলোচনা করব। প্রথমের সমস্যাটি লক্ষ্য করো। এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব 4টি সম্ভাব্য উত্তরের মধ্যে কোনটি সঠিক? এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। যেহেতু সমান্তরাল জ্যা দুটির দৈর্ঘ্য সমান, সুতরাং কেন্দ্র থেকে তাদের দূরত্বও সমান। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ ও বি অথবা ও ডি অথবা ও এ অথবা ও সি এরা প্রত্যেকেই 10 সেমি। যে দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ এ বি এবং সিডির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা ও বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব এবং সিডির ওপর লম্ব অঙ্কন করি। ধরি সেই লম্ব এবিকে পি বিন্দুতে এবং সিডিকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের পি কিউ সমান কত তা নির্ণয় করতে হবে। হ্যাঁ, পি কিউ আসলে একটি রেখা, কারণ আমরা জানি ও বিন্দু থেকে এবির ওপর অঙ্কিত লম্ব এবং ও বিন্দু থেকে সিডির ওপর অঙ্কিত লম্ব আসলে একই সরলরেখা, কারণ এবি সমান্তরাল সিডি। তাহলে পি কিউ সমান নির্ণয় করতে হবে। অতএব পি কিউ অর্থাৎ যে দুটির মধ্যে দূরত্ব সমান 2 ইন্টু ওপি অথবা ও কিউ সমান 2 ইন্টু ওপি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পিবি এবি এর অর্ধেক। পিবি সমান হাফ ইন্টু এবি সমান হাফ ইন্টু 16 সেমি ইকুয়ালস 8 সেমি। আমরা কারণটা জানি, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওপি আসলে সমকোণী ত্রিভুজ ওপিবি এর বিকোণ সাপেক্ষে লম্ব, অর্থাৎ লম্বের স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই সূত্রানুযায়ী, পিথাগোরাসের এই সূত্রানুযায়ী ওবি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার ওপি সমান স্কয়ার রুট অফ ইকুয়ালস 2 ইন্টু স্কয়ার রুট অফ ওবি স্কয়ার। ওবি সমান আমরা পেয়ে গেছি ব্যাসার্ধ 10 সেমি। অতএব 10 স্কয়ার বিয়োগ পিবি, তাহলে পিবি 8 স্কয়ার একক সেমি ইকুয়ালস 2 ইন্টু স্কয়ার রুট অফ, তাহলে 100 থেকে 64 বিয়োগ অর্থাৎ 36 সেমি সমান 2 ইন্টু 36-এর বর্গমূল 6 সেমি। এখানে ধনাত্মক মূলটি হবে, মূল যেহেতু মূল বলতে আমরা ধনাত্মক মূলকেই বুঝি। 36-এর বর্গমূল প্লাস মাইনাস 6 কিন্তু স্কয়ার রুট অফ 36 ইকুয়ালস টু 6 বোঝায়, ইকুয়ালস 12 সেমি। তাছাড়া এক্ষেত্রে আমরা যে দুটির মধ্যে দূরত্ব বের করছি, সুতরাং ধনাত্মক হবেই। তাহলে আমরা পেয়ে গেলাম যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি, অর্থাৎ অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ 12 সেমি। আমরা প্রয়োজন মতো এভাবে করব, অর্থাৎ এভাবে ছবি না এঁকে সরাসরি 2 ইন্টু স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার মাইনাস 16/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এই কটি লাইন লিখেও আমরা 12 সেমি সিদ্ধান্ত নিতেই পারি। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সমকোণ, সূক্ষ্মকোণ, সরলকোণ না স্থূলকোণ? ধরি একটি অকেন্দ্রীয় বৃত্তের অর্ধবৃত্তাংশ
ষষ্ঠ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কোণ পি এস আর, অর্থাৎ এক্ষেত্রে পি আর ব্যাস নয়, এরূপ একটি জ্যা। আর ঠিক দুটো বৃত্তচাপ এখানে আমরা লক্ষ্য করছি। পি এস আর একটি বৃত্তচাপ, এটি তুলনামূলক বড়, অর্ধেকের বেশি, অর্থাৎ এটি অধিচাপ, আর পি আর এখানে উপচাপ। তাহলে এক্ষেত্রে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ আসলে কোণ পি এস আর। কোণ পি এস আর সমকোণ, সূক্ষ্মকোণ, সরল কোণ না স্থূল কোণ তা নির্ণয় করতে হবে। আমরা ও পি এবং ও আর সংযুক্ত করি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কোণ পি ও আর। এই কোণ পি ও আর তাহলে 180 ডিগ্রির চেয়ে ছোট, লেস দেন 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অতএব কোণ পি এস আর সমান হাফ অফ কোণ পি ও আর সমান পি ও আর কোণটি 180 ডিগ্রির কম, অতএব কোণ পি এস আর লেস দেন হাফ অফ 180 ডিগ্রি। কারণ আমরা জানি কোণ পি এস আর কোণটি পি ও আর এর অর্ধেক। পি ও আর কোণটি যেহেতু 180 ডিগ্রি কম, সুতরাং পি এস আর কোণটি 180 ডিগ্রির অর্ধেকের কম, লেস দেন 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি সূক্ষ্ম কোণ সঠিক উত্তর। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হবে সূক্ষ্ম কোণ। প্রসঙ্গত বলি, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটি হবে স্থূল কোণ। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। এ ও বি বৃত্তের ব্যাস এসি 3 সেমি ও বিসি 4 সেমি হলে এবি এর দৈর্ঘ্য এসি সমান 3 সেমি এবং বিসি সমান 4 সেমি, এবি সমান কত? আমরা জানি কোণ সি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এ ও বি বৃত্তের ব্যাস। যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়ালস 90 ডিগ্রি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব এ সি বি সমকোণী ত্রিভুজ যার কোণ সি সমান 90 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতএব এ বি অতিভুজ। সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ বি অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি ইকুয়ালস, অর্থাৎ অতিভুজ সমান পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ হবে স্কোয়ার রুট অফ লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান তাদের বর্গমূল বর্গের সমষ্টির বর্গমূল। যেহেতু আমরা অতিভুজের স্কোয়ার এখানে লিখিনি, তাহলে এবি হবে এসি স্কোয়ার যোগ
বিসি স্কোয়ারের বর্গমূল ইকুয়াল স্কোয়ার রুট অফ এসি এখানে কত 3 সেমি, তাহলে 3 স্কোয়ার যোগ বিসি এখানে 4 সেমি, 4 স্কোয়ার সেমি। অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার রুট অফ 9 প্লাস 16 অর্থাৎ 25, স্কোয়ার রুট অফ 25 সেমি ইকুয়ালস 5 সেমি। অর্থাৎ এবি এখানে 5 সেমি, অপশান সি সঠিক উত্তর, অপশান সি 5 সেমি। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ ধরে। কেন সমকোণী ত্রিভুজ? যেহেতু এবি ব্যাস, অতএব সি কোণটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে সেটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ, যার সি কোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে এবি অতিভুজ। অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রানুযায়ী অতিভুজ সমান স্কোয়ার রুট অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে স্কোয়ার রুট অফ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9 আর বিসি স্কোয়ার 4 স্কোয়ার 16, তাদের সমষ্টি 25, অর্থাৎ স্কোয়ার রুট অফ 25 ইকুয়ালস টু 5। অর্থাৎ এবি বা বৃত্তের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি সমান্তরাল বিসি এবং কোণ এ বি সি ইকুয়াল 65 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত হবে? ধরা যাক এক্ষেত্রে এ বি সি ডি ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এডি সমান্তরাল বিসি, কোণ এ বি সি ইকুয়াল 65 ডিগ্রি, কোণ বিসিডি সমান কত? যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বি যোগ কোণ ডি ইকুয়ালস 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি 180 ডিগ্রি। আবার যেহেতু এডি সমান্তরাল বিসি এবং সিডি ভেদক, অতএব কোণ ডি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করলে সেক্ষেত্রে উৎপন্ন এই একান্তর কোণের সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে ডি কোণ এবং বহিস্থ ডিসি, এক্ষেত্রে আমরা বিসিকে বর্ধিত করলে যে কোণটি পাবো বহিস্থ কোণটি তার সমান হবে। অর্থাৎ ডি কোণ এবং এই বাইরের কোণটি সমান, অর্থাৎ বাইরের কোণটি এবং ভিতরের কোণটি সন্নিহিত দুটি কোণ যেহেতু 180 ডিগ্রি তাদের সমষ্টি, সুতরাং ডি এবং সি এদের যোগফল 180 ডিগ্রি। অতএব আমরা পাচ্ছি কোণ বি যোগ কোণ ডি ইকুয়ালস কোণ ডি যোগ কোণ সি। অতএব অভিপক্ষে ডি বাদ দিই, তাহলে কোণ বি আসলে কোণ সি সমান, অর্থাৎ কোণ সি সমান কোণ বি সমান 65 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 65 ডিগ্রি সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি ইকুয়ালস 3:1। যদি ইএ ইকুয়ালস টু 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কোনটি হবে? যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এ ডি বাই ডিবি ইকুয়ালস এ ই বাই ইসি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এডি, এখানে বলা আছে এডি ইজ টু ডিবি 3:1, তাহলে 3/1 ইকুয়ালস এই সমান বলা আছে 3.3 সেমি, তাহলে 3.3 সেমি বাই ইসি।
অতএব ইসি ইকুয়ালস 3.3/3 সেমি। এটি দুটি দৈর্ঘ্যের অনুপাত, তাই শুধুমাত্র সংখ্যা অর্থাৎ এককহীন। আর আমরা এই এর মান বসিয়েছি 3.3 সেমি, তাহলে ইসি এর মান হবে 3.3/3 সেমি, 1.1 সেমি। অতএব এসি ইকুয়াল ইএ প্লাস ইসি ইকুয়ালস ইএ সমান 3.3 সেমি বলা আছে, 3.3 প্লাস 1.1 সেমি ইকুয়ালস 4.4 সেমি। অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি 4.4 সেমি। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর এর এবি বাই কিউ আর, যেহেতু এবি বাই কিউ আর আছে, সুতরাং এইভাবে ছবি আঁকার পর আমরা এখানে কিউ এখানে আর লিখে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। এবি ইজ টু কিউ আর ইকুয়ালস বিসি বাই পি আর, বিসি বাই পি আর অর্থাৎ ভূমি বরাবর এই দুটি বাহুর অনুপাত ইকুয়ালস সিএ বাই পি কিউ হলে কোণ এ সমান কিউ পি আর অথবা কোণ বি সমান কিউ। যেহেতু ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর এর বাহুগুলি সমানুপাতে আছে, অতএব ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর। সদৃশ আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, অতএব তাদের অনুরূপ কোণগুলি সমান। অতএব কোণ এ ইকুয়ালস কোণ কিউ, অর্থাৎ অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর, অপশান এ কোণ এ ইকুয়ালস কোণ কিউ। সাতের দাগের সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ইকুয়ালস 100 ডিগ্রি হলে কোণ সি এর মান হবে। পৃথকভাবে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব আমরা জানি এ কোণের বিপরীত কোণ সি কোণ এবং বিপরীত কোণে পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ এ যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ সি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস কোণ এ ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান বলা আছে 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি, অর্থাৎ অপশান সি 80 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। 8 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। আমাদের পাঠ্যপুস্তকে 214 পৃষ্ঠা লক্ষ্য করো। এখানে দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ বড় বৃত্তটি ভেতরে ছোট বৃত্তটি আছে, সেক্ষেত্রে তাদের সাধারণ স্পর্শক একটি। আর যখন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে তখন সাধারণ স্পর্শক দুটি। দুটি বৃত্ত পরস্পরকে যখন বহিঃস্থভাবে স্পর্শ করেছে অর্থাৎ বহিঃস্পর্শ করেছে তখন তাদের সাধারণ স্পর্শক তিনটি। আর দুটি বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ বা ছেদ করেনি এরূপ অবস্থায় তাদের সরল সাধারণ স্পর্শক দুটি এবং তির্যক সাধারণ স্পর্শক দুটি, মোট সাধারণ স্পর্শক 4টি। অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি
সঠিক উত্তর। বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 4। অপশান ডি, এখানে 4টি আছে তাই 4টি লিখে দিলাম। নবম সমস্যাটি লক্ষ্য করো। কোন বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি অর্থাৎ কেন্দ্রগামী একটি জ্যা এবি বিসি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে অপর দুটি বিন্দু নিয়ে নিই, সি এবং ডি বৃত্তের পরিধির ওপর, অর্থাৎ এ বি সি ডি এক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এ বি সি অর্থাৎ এই বি কোণ 65 ডিগ্রি। কোণ ডিএসি অর্থাৎ এক্ষেত্রে আমাদের এসি যোগ করতে হবে, এই কোণটি 40 ডিগ্রি হলে কোণ বিসিডি অর্থাৎ এই কোণটি সমান কত? আমরা কোণ বিসিডি এর মান নির্ণয় করব। কোণ বিসিডি আসলে বিসিএ এবং এসিডি এই দুটি কোণের সমষ্টি। এই কোণটি এবং এই কোণটি এই দুটি কোণের সমষ্টি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বি এবং ডি যোগ করে দিই, বিডি যোগ করে দিলে এডি বৃত্তচাপে সম্মুখ বৃত্তস্থ কোণ পেয়ে যাব এ বি ডি এবং এ সি ডি, এবং ডিসি এই বৃত্তচাপে সম্মুখ বৃত্তস্থ কোণ পেয়ে যাব ডিএসি এবং ডিবিসি। তাহলে সিডি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ ডিএসি এবং ডিবিসি। অতএব আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। অতএব কোণ ডিবিসি সমান কোণ ডিএসি সমান প্রদত্ত 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 40 ডিগ্রি আমরা পেলাম। অতএব কোণ ডিবিএ ইকুয়ালস, যেহেতু এই পুরো কোণটি বলা আছে 65 ডিগ্রি, তাহলে 65 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, যেহেতু কোণ এবিসি সমান 65 ডিগ্রি, তাহলে 65 থেকে আমরা 40 বাদ দিয়ে দিলাম, সমান পেলাম 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 25 ডিগ্রি। আবার এডি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, এই এডি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ দুটি, কোণ ডিবিএ এবং কোণ ডিসিএ, তাহলে এ দুটিও সমান হবে। অতএব কোণ ডিসিএ ইকুয়ালস কোণ ডিবিএ ইকুয়ালস, আমরা ডিবিএ সমান 25 ডিগ্রি পেয়ে গেছি, 25 ডিগ্রি। অতএব তাহলে আমরা এটি 25 থেকে এখানে 25 পেয়ে গেছি, তাহলে এই কোণটি হবে বিসিডি সমান কোণ বিসিএ যোগ কোণ এসিডি অথবা আমরা ডিসিএ লিখতে পারি ইকুয়ালস 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? যেহেতু এবি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, অতএব কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়ালস
115 ডিগ্রি, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি 115 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি আমরা নির্ণয় করলাম এই দুটি কোণের সমষ্টি থেকে। এই কোণটি অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এই কোণটি আমরা পেয়েছি 25 ডিগ্রি। কি করে? ডিএ এই বৃত্তচাপে এই কোণটি আসলে 25 ডিগ্রি। এটা 25 ডিগ্রি কী করে পেলাম? টোটালটা ছিল 65 ডিগ্রি, আবার ডিসি বৃত্তচাপে যেহেতু এটি 40 ডিগ্রি, সুতরাং এটি 40 ডিগ্রি। 65 - 40 = 25, তাহলে এটা 25, এটাও 25, 25 + 90 = 115 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্বে জ্যামিতির এমসিকিউ পার্টের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে।